মহাদেব অথবা শিব নামটি শুনলেই জটাজুটোধারী এক মহাপ্রলয়ঙ্কারী রূপ চোখের সামনে ভাসে। পুরাণ বলে শিব যিনি আদি অনাদি অনন্ত, তিনি সৃষ্টি করেন আবার তিনিই ধ্বংস করেন, তাই তিনি মহাদেব, দেবতাদেরও দেবতা। কিন্তু প্রশ্ন জাগে, কে এই শিব? তিনি কেনই বা শ্মশানবাসী? তিনি দেবতা নাকি একজন অঘরী? বন্ধুরা, আজ আমরা জানবো শিব আসলে কে, কিভাবে তিনি নীলকণ্ঠ হলেন। আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। মহাদেবের জন্ম রহস্য চিরকাল রহস্যই থেকে গিয়েছে। কবে দেবাদিদেবের জন্ম তাই নিয়ে কোনো উল্লেখই পাওয়া যায় না পুরাণ শাস্ত্রগুলিতে। তবে একটি কাহিনী রয়েছে এইসব প্রাচীন গ্রন্থতে। একদিন ব্রহ্মা এবং শ্রীবিষ্ণু দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, কে বেশি শক্তিশালী, কে বেশি মহান ও শ্রেষ্ঠ এই বিষয় নিয়ে। যখন তাদের বিবাদ বিধ্বংসী রূপ নেয়, ঠিক তখন এক আলোক স্তম্ভ তাদের সামনে প্রকট হয়। সেই আলোক স্তম্ভ থেকে দৈববাণী হয় যে এই আলোক স্তম্ভের সূত্র যে খুঁজে বের করতে পারবে সেই বেশি শক্তিশালী এবং শ্রেষ্ঠ প্রমাণিত হবে। সময় গেল, কিন্তু দুজনের কেউই সেই প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভের আদি আর অন্ত খুঁজে পেল না। একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনেই। তখন তাদের সামনে আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব। ব্রহ্মা আর বিষ্ণু বুঝতে পারলেন শিবই শ্রেষ্ঠ। এই দিনটি শিব চতুর্দশী দিবস হিসেবে পালন করা হয়। মহাদেবের মূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো তার তৃতীয় নয়ন, গলায় বাসুকি নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা, অস্ত্র ত্রিশূল ও বাদ্য ডমরু। এছাড়াও মহাদেবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীক হিসেবেও পুজো করা হয়। এবার লাখ টাকার প্রশ্ন হলো, কেন ভগবান শিব এমন সন্ন্যাসী বেঁচে থাকেন? তিনি অন্য দেবতাদের মতো শক্তিশালী এবং ঐশ্বর্যবান, তবে কেন তিনি ছাই ভস্ম মেখে শ্মশানে বাস করেন? এর ব্যাখ্যা রয়েছে বৃহৎ শিব পুরাণে। মহাদেবের কপালে রয়েছে অর্ধচন্দ্র, এই কারণে শিবের অপর নাম চন্দ্রশেখর। চাঁদ সময়ের নির্দেশক, মহাদেব সময়ের ঊর্ধ্বে, তবুও তিনি সময়কে ধারণ করেন। এটাই মহাকালের রূপ, সমতা ও শান্তির প্রতীক। চাঁদ ঠান্ডা, শান্ত ও কোমল, তিনি শক্তি ও শান্তির সম্মেলন। তাই মহাদেব শান্তির প্রতীক হিসেবে চন্দ্রকে নিজের মস্তকে ধারণ করেন। মহাদেব হলেন শ্মশানবাসী এবং ভস্ম মাখেন নিজের সর্বাঙ্গে। শিবের কয়েকটি রূপ প্রাচীন ভারতীয় শ্মশান বৈরাগ্য দর্শনের সঙ্গে যুক্ত। রক্ষণশীল ব্রাহ্মণ্যবাদের সঙ্গে সম্পর্কহীন কয়েকটি গোষ্ঠী এই মত অনুযায়ী ধর্ম সাধনা করেন। বৌদ্ধ ধর্মের পালি ধর্মগ্রন্থেও এই শ্মশান সাধনার উল্লেখ রয়েছে। এই কারণে মহাদেবের অপর নাম শ্মশানবাসী ও বিভূতিভূষণ। ভস্ম বা ছাই জগতের নশ্বরতা, সমস্ত বস্তু একদিন ছাই হয়ে যাবে, এটাই পরম সত্য। তিনি মাটি, সোনা বা গহনার মধ্যে পার্থক্য করেন না। ছাই তার অলংকার, যা বৈরাগ্যকে প্রকাশ করে। মহাদেব হলেন জটাজুটোধারী। শিবের মস্তকের কেশরাশি জটাবদ্ধ, এই কারণেই শিবের অপর নাম জটি বা কপর্দি। অনেক বছর আগে রাজা সাগর একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। যজ্ঞের ঘোড়াটি হঠাৎ করে হারিয়ে যায়। রাজা সাগরের 60,000 পুত্র ঘোড়াটিকে খুঁজতে গিয়ে পাতালে পৌঁছে ঋষি কপিলের ধ্যানে ব্যাঘাত ঘটায়। রুষ্ট হয়ে ঋষি তাদের অভিশাপ দিয়ে ভস্ম করে দেন, কিন্তু এদের মোক্ষ পেতে পারে না যতক্ষণ না মা গঙ্গা নদীরূপে তাদের উপর প্রবাহিত হয়। রাজা সাগরের বংশধর ভগীরথ প্রতিজ্ঞা করেন গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনবেন। তিনি বহু বছর কঠিন তপস্যা করেন ব্রহ্মার উদ্দেশ্যে। ব্রহ্মা তুষ্ট হয়ে বলেন, আমি গঙ্গাকে পাঠাতে পারি, কিন্তু তার প্রবাহ এত তীব্র যে পৃথিবীতে সহ্য করতে পারবে না। তাই গঙ্গাকে নিয়ন্ত্রণ করার জন্য মহাদেবের সাহায্য নেওয়া প্রয়োজন। ভগীরথ এবার শিবের উদ্দেশ্যে কঠোর তপস্যা করেন। মহাদেব তুষ্ট হয়ে সম্মত হন গঙ্গাকে তার জটায় ধারণ করতে। স্বর্গ থেকে গঙ্গা বজ্র ধারার মতো নেমে এলে মহাদেব তার জটা দিয়ে পুরো প্রবাহ আটকে দেন, যেন পৃথিবী ধ্বংস না হয়। তারপর তিনি এক একটি জটা খুলে গঙ্গাকে ধীরে ধীরে প্রবাহিত করেন। এতে করে গঙ্গা শান্তভাবে পৃথিবীতে আসে। গঙ্গা মহাদেবের জটা থেকে প্রবাহিত হয়ে ভগীরথকে অনুসরণ করে চলতে থাকে। শেষে তারা পৌঁছায় সাগরের পুত্রদের ভস্মের উপর এবং গঙ্গা জলে তাদের মুক্তি লাভ হয়। মহাদেব পরনে ব্যাঘ্র চর্ম পরেন। শিবের পরিধেয় বস্ত্র হলো ব্যাঘ্র চর্ম বা বাঘছাল, এই কারণে শিবের অপর নাম কৃত্তিবাস। মহাদেব ব্যাঘ্র চর্মের আসনের উপর উপবিষ্টও থাকেন। উল্লেখ্য, ব্যাঘ্র চর্মের আসন ছিল প্রাচীন ভারতের ব্রহ্মর্ষিদের জন্য রক্ষিত একটি বিশেষ সম্মান। একবার একদল অহংকারী ঋষি দারুকরণ্যে বাস করতেন। তারা মনে করত তপস্যা করেই তারা সব থেকে বড়, ঈশ্বরের প্রয়োজন তাদের নেই। মহাদেব তাদের অহংকার ভাঙার জন্য নগ্ন দিগম্বর রূপে দারুকরণ্যে প্রবেশ করেন। ঋষিরা রুষ্ট হয়ে যজ্ঞে একটি ভয়ঙ্কর বাঘ সৃষ্টি করে তাকে আক্রমণ করতে বলে। মহাদেব সেই বাঘটি মুহূর্তে বধ করেন এবং তার ছাল ছিঁড়ে নিজের দেহে জড়িয়ে নেন।
এইভাবে তিনি দেখিয়ে দেন যে সমস্ত ভয়ঙ্কর শক্তিকে তিনি জয় করতে পারেন। ঋষিদের অহংকার চূর্ণ হয় এবং তারা মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। মহাদেব এই বন্য প্রবৃত্তিকে জয় করেছেন এবং নিয়ন্ত্রণে এনেছেন, তাই তিনি বাঘকে বধ করে তার ছাল পরিধান করেন, যেন বোঝানো যায় তিনি তামসিক শক্তির উপরও অধিপত্য লাভ করেছেন। এটি তার ত্যাগ, নিয়ন্ত্রণ ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। মহাদেব গলায় বাসুকি নাগকে জড়িয়ে রাখেন। শিবের গলায় একটি সাপ সর্বদা শোভা পায়, এটি হলেন বাসুকি নাগ। সমুদ্র মন্থন হয়েছিল দেবতা ও অসুরদের মধ্যে। মন্থনের মথনি হিসাবে ব্যবহৃত হয় বাসুকি নাগ। দেবতারা যখন বাসুকিকে মথনি করে পর্বত মন্থন করতে শুরু করেন, তখন তার কণ্ঠ থেকে বের হয় ভয়ঙ্কর বিষ। এমনকি সমুদ্রের নিচে থেকে উঠে আসে হলাহল বিষ, যার মারণ প্রভাব দেব দানব সহ সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছিল। এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে তা 3 লোক ধ্বংস করে দিতে পারত। তখন ব্রহ্মা ও বিষ্ণু সমস্ত দেবতারা আশ্রয় নেন মহাদেবের কাছে। মহাদেব করুণাবশে সেই হলাহল বিষ পান করেন, নিজের কণ্ঠে ধারণ করলেন। এই জন্যই তার নাম হয় নীলকণ্ঠ। বাসুকি যে এই বিষের জন্ম দিয়েছিল এবং সমুদ্র মন্থনের অংশীদারী হয়েছিল, সে মহাদেবের প্রতি কৃতজ্ঞ হন এবং মহা তপস্যার ফল হিসেবে মহাদেব তাকে তার গলায় স্থান দেন। বাসুকি হলো কাম, ক্রোধ, লোভ, মোহ এই বিষাক্ত প্রবৃত্তির প্রতীক। মহাদেব গলায় ধারণ করে বোঝায় তিনি এই নেতিবাচক শক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, কিন্তু তা তাকে অধিকার করতে পারে না। মহাদেবের প্রধান অস্ত্র হলো ত্রিশূল। এই ত্রিশূল শব্দটি এসেছে 3টি শূল অর্থাৎ 3টি ফলা থেকে। এই 3টি ফলা বা শিখা যা ত্রিগুণকে নির্দেশ করে। সত্য অর্থাৎ পবিত্রতা ও জ্ঞান, রজ অর্থাৎ আসক্তি ও ক্রিয়া, তম অর্থাৎ অজ্ঞতা ও জড়তা। মহাদেব এই 3 গুণকে অতিক্রম করেন এবং তার ত্রিশূলের মাধ্যমে এই গুণত্রয়কে নিয়ন্ত্রণে রাখেন। মহাদেব হলেন স্বয়ং মহাকাল, তিনি সময়ের ঊর্ধ্বে। ত্রিশূল দিয়ে বোঝানো হয় তিনি 3 কালের অধিপতি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার ত্রিশূল যেন দুঃখ বিনাশেরও অস্ত্র। ত্রিদুঃখ অর্থাৎ আদি ভৌতিক, যা দৈহিক কষ্ট, আদি দৈবিক, যা দেবজনিত দুর্ভোগ, আধ্যাত্মিক অর্থাৎ মনোবেদনা বা আত্মিক অশান্তি। মহাদেব এই 3 কষ্ট থেকে মুক্তির পথও দেখান। শিবপুরাণ অনুসারে ত্রিশূলটি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি এটি তৈরি করেন দেবতাদের অনুরোধে, যাতে মহাদেব অসুরদের দমন করতে পারেন। মহাদেবের প্রধান বাদ্যযন্ত্র হলো ডমরু। শিবের হাতে ডমরু নামে এক প্রকার বাদ্যযন্ত্র শোভা পায়। নটরাজ নামে পরিচিত শিবের নিত্যরত মূর্তির এটি একটি বিশিষ্ট দিক। ডমরু ধারণের জন্য নির্দিষ্ট একটি মুদ্রা বা হস্তভঙ্গিমা ডমরু হস্ত নামেও পরিচিত। ডমরু কাপালিক সম্প্রদায়ের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। ডমরু হল সৃষ্টির ধ্বনি, যাকে বলা হয় নাদ ব্রহ্ম। মহাদেব যখন ডমরু বাজান, তখন যে ধ্বনি উৎপন্ন হয় তা থেকে সৃষ্টি হয় স্বর, শব্দ, ছন্দ ও ভাষা। এই ধ্বনি থেকেই বেদের মন্ত্র, সংস্কৃত বর্ণমালা, বিশ্ব সৃষ্টির কম্পন শুরু হয়। ডমরু দেখতে 2 দিকে ফোলা ও মাঝখানে সরু। এটি পুরুষ ও প্রকৃতির সংযোগের প্রতীক। বোঝানো হয় বিপরীত শক্তির মিলন থেকে সৃষ্টি হয় নতুন কিছু। শিব যখন ডমরু বাজান, তখন তার থেকে 14টি মহেশ্বর সূত্র নির্গত হয়, যেগুলি হলো সংস্কৃত ব্যাকরণের মূল ভিত্তি। এই সূত্রগুলোই পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থের ভিত্তি। এবার বলা বাহুল্য যে মহাদেবের প্রধান বাহন হলেন নন্দী। মহাদেবের অনন্য বাহন নন্দী কেবল একটি ষাঁড় নয়, তিনি শিব ভক্তদের কাছে এক মহান ভক্ত এবং এক আধ্যাত্মিক প্রতীক। কিন্তু কিভাবে নন্দী হলেন মহাদেবের প্রধান বাহন? অনেক যুগ আগে এক গরিব ব্রাহ্মণ ছিলেন যার নাম ছিল শিলাদ। তিনি সন্তান চাননি, বরং একজন এমন শিষ্য বা সন্তান চাইতেন যে হবে অমর ও ঈশ্বর ভক্ত। শিলাদ কঠোর তপস্যা করেন শিবের উদ্দেশ্যে। তার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব বলেন, আমি তোমাকে এক মহা শক্তিশালী, জ্ঞানী ও অনন্ত ভক্ত সন্তান দেব। এরপর শিলাদ একদিন যজ্ঞের মাধ্যমে একটি আলোকময় শিশুকে খুঁজে পান। তার নাম রাখেন নন্দী। নন্দী খুব অল্প বয়সেই মহান তপস্যা ও শিব ভক্তিতে পারদর্শী হয়ে ওঠেন। পরে শিব তাকে দর্শন দিয়ে বলেন, নন্দী, তুমি হবে আমার গন্ধের অধিপতি এবং আমার বাহন। এইভাবে নন্দী হয়ে ওঠে মহাদেবের বাহন, দ্বাররক্ষক ও প্রধান সেবক। মহাদেবের প্রধান নিবাসস্থল হল হিন্দু বিশ্বাস অনুযায়ী হিমালয়ের কৈলাস পর্বত। হিন্দু পুরাণ অনুসারে কৈলাস পর্বত মহাবিশ্বের কেন্দ্রস্থলে অবস্থিত। বারাণসী হল শিবের প্রিয় নগরী। এই নগরী হিন্দুদের পবিত্রতম তীর্থগুলির অন্যতম। হিন্দু ধর্মগ্রন্থে এই নগরী কাশীধাম নামে পরিচিত। মহাদেবের অষ্টমূর্তি সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জানেন, তবে শিবের 8টি বিশেষ রূপকে একত্রে অষ্টমূর্তি বলা হয়। এরা হলেন ভব অর্থাৎ অস্তিত্ব, সর্ব অর্থাৎ ধনুর্ধর, রুদ্র অর্থাৎ
যন্ত্রণা প্রদান করেন। পশুপতি অর্থাৎ পশুপালক, উগ্র অর্থাৎ ভয়ঙ্কর, মহান বা মহাদেব সর্বোচ্চ আত্মা, ভীম অর্থাৎ মহাশক্তিধর ও ঈশান অর্থাৎ মহাবিশ্বের দিকপতি। মহাদেব শুধুই এক দেবতা নন, তিনি এক জীবন দর্শন। তার প্রতিটি প্রতীক, ত্রিশূল, ডমরু, বাসুকি, গঙ্গা, নন্দী সবই আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ, ত্যাগ, সৃষ্টি, ধ্বংস এবং পুনর্জন্মের চিরন্তন সত্য। তিনি ভয়ঙ্কর তবু আশ্রয়দাতা, তিনি সন্ন্যাসী তবু সৃষ্টির রক্ষক। মহাদেব আমাদের মনে করিয়ে দেন প্রকৃত শক্তি আসে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন হিন্দু শাস্ত্র চ্যানেল, এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন।